আজকে ভিডিওটা শুরু করেছি একদম সন্ধ্যাবেলা থেকে। আজকে বিকালবেলা এমন ঘুম দিয়েছি, উঠেছি একদম বাজে তখন 6:45। উঠেই তাড়াতাড়ি সন্ধে টন্ধে দিয়ে এখন ওপরে এসেছি, চুলটা একটু আঁচড়ে নেবো। যদিও সন্ধ্যেবেলায় চুল আঁচড়াতে নেই, কিন্তু দেখো কোথাও যদি বিয়ে বাড়ি যাই তখন তো আমরা চুল আঁচড়াই, তাই না? আর এইদিকে দেখো আমার স্মৃতিটা কতটা ফাঁকা হয়ে গেছে। এক জায়গায় স্মৃতি করা হয়, ওই জন্য দেখছি স্মৃতিটা অনেকটাই মোটা হয়ে গেছে। এবার বেশ কিছুদিন স্মৃতিটা একটু সাইডে করবো, যাতে করে ওই জায়গাটা একটু ঠিক হয়ে যায়। আর এইদিকে আমার চুলটা এত চট বেঁধেছে যে কি বলবো, কি করে যে ছাড়াই আমি সেটাই ভাবছি। তাই একটু আঁচড়ে নিয়ে এখন একটা ক্লিপ এঁটে নিচ্ছি। আজকে যাবো হচ্ছে সামনের একটা দোকানে, কয়েকটা কেনাকাটি করার আছে, তো সেগুলোই ভাবছি কিনে নিয়ে আসবো। দাঁড়াও, যাওয়ার আগে পর্দাটা টেনে দিয়ে যায়, কারণ দিনের বেলা কাচের ভেতরে কিছু দেখতে পাওয়া না গেলেও রাতের বেলা আবার দেখতে পাওয়া যায়। এইদিকে তোমাদের দাদাভাইকে ফোনও করে দিয়েছি, ও হয়তো নিচে বসেও আছে। হ্যাঁ ঠিক দেখি নিচে বসে আছে। তো চলো যেগুলো কিনবো সেগুলো ওকে বলছিলাম যে কি কি কিনবো। তো এই যে সামনে একটা দোকানে যাবো, তোকে বলছিলাম যে তুমি আমাকে নামিয়ে দাও, তারপর আমি আর ক্রিস হেঁটে হেঁটে চলে আসবো। আজকে আর স্কুটিটা বের করলাম না, স্কুটিটা বের করতে দু একবার খুব বিরক্তই লাগে। এই যে কেনাকাটি করে বাড়িও চলে এসেছি, কিন্তু ও ভাইটার দোকানের ভিডিও করতে পারিনি, কারণ লজ্জা লাগছিল ওই জন্য। বাড়ি এসে দেখি বাবা দুটো এগ রোল নিয়ে এসেছে। আজকে সেকেন্ড শিফট ডিউটি ছিল, আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, ওই জন্য এগ রোলটা নিয়ে এসেছে। তো দুটো এগ রোল নিয়ে এসেছিল, মার বাবা একটা হাফ হাফ করে খেয়েছে, আর এদিকে আমি আর ক্রিস একটা হাফ হাফ করে খাচ্ছি। গোটা ক্রিসকে দিলে ক্রিস গোটাও খেয়ে নেয়, কিন্তু ও আর রাতের খাবার খাবে না, ওই জন্য ওকে আর গোটাটা দিইনি। আমি অর্ধেক নিয়েছি, ওকে অর্ধেক দিয়েছি। আর পরে দেখি ভাগ্নেটা এসেছে এই জিনিসগুলো দিতে। একটু আগে লোকেও দেওয়া হতো, কিন্তু আমাদের তো খাওয়া হয়ে গেছে। এই জিনিসগুলো ওর মা কিনে পাঠিয়েছে, তো সেগুলোই দিতে এসেছে। তো ভাবলাম কি দেওয়া যায়, তাই মাকে বললাম সকালে তোমাদের দাদাভাই বড় মতো একটা লাউ এনেছিল, আমাদের কিছুটা করেছিল, আরও অনেকটাই ছিল, তাই ভাবলাম ওদেরকে অর্ধেকটা দিয়ে দাও, করে খেয়ে নেবে বাড়িতে। কারণ মাছের মাথা দিয়ে লাউ খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই মাকে বললাম ওদেরকে অর্ধেকটা দিয়ে দিতে। তো এই যে দেওয়ার পর আমি ওপরে চলে এসেছি, এখন হচ্ছে আমার গোছাবো এই জামা প্যান্টগুলো। সেদিনের পর থেকে তো আর গোছাতে পারিনি, কারণ এত শরীর খারাপ, জ্বর কাশি কি আর বলবো, তো সেরকম হয়েই পড়েছিল। এদিকে তারপর ছিল আমাদের নেমন্তন্ন বাড়ি, তার মধ্যে আরও 3-4টে শাড়ি বের করে ফেলেছি, তো এখন ছপরে সব পরে আছে। তো আজকে ভাবছি এগুলো সব একটু একটু করে গোছাবো, যদিও একদিনে সব গোছাতে পারবো না, কারণ অনেক শাড়ি বের হয়ে গেছে। আর আমার অভ্যেসটা খুবই খারাপ, এগুলো যদি আগে থেকে ভাঁজ করে রাখতাম একটা একটা পরার পর, তাহলে হয়তো এতটা আগোছালো লাগতো না, কিন্তু অভ্যেস আর কোথায় যাবে। এদিকে পুজোর পর যে ব্যাগটা নিয়ে এসেছিলাম, সেই ব্যাগের শাড়ি এখনও ব্যাগে আছে। বাপের বাড়ি থেকে এসে পুজোর ব্যাগটাও আমার এখনও গোছানো হয়নি, এগুলো হচ্ছে আজকে সব গোছাবো। আর এই শাড়িটা তো তোমরা দেখেইছো, পুজোর সপ্তমীর দিন পরেছিলাম, এই কালারটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই শাড়িটাও যখন নিয়েছিলাম তখন যতটা না ভালো লাগছিল, দেখছি পরার পর কিন্তু বেশ ভালোও লাগছিল। আর এই ব্লাউজটাও কিন্তু খুব সুন্দর তৈরি করেছে, ফিটিংসটা খুব সুন্দর হচ্ছে, আর পরেও কিন্তু খুবই ভালো লাগছে ব্লাউজটা। এদিকে